আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এতদিনে অবেলায় প্রিয়তম, ধূলি অন্ধ ঘূর্ণি সম দিবাজামি, যবে আমি নেচে ফিরি রুধিরাক্ত মরণ খেলায়, এতদিনে অবেলায় আনিলাম আমি তোমা জন্মে জন্মে চিনি। পূজারিনী ওই কণ্ঠে, ওই কপট কাঁদানো রাগিনী, ওই আঁখি, ওই মুখ, ওই ভুরু ললাট চিবুক, ওই তব অপরূপ রূপ, ওই তব দোল দোল গতি নৃত্য দুষ্ট দুল রাজবংশী চিনি, চিনি, সব চিনি। নদী তোমার কেমন লাগে ব্রাত্য? অদ্ভুত। তুমি তো কবিতা লেখো, একটু উপমা দিয়ে বলো না। আমার কেন যেন মনে হয় আমরা এমনই কোনো নদী স্রোতে ভেসে এসেছি, তারপর যুগর রূপে এসেছি গো আবারও মাটির ঘরে। বাহ, সত্যি আমার যেন কেন জানি মনে হয় নদী দেখলে চোখে জল আসে। হয়তো নদীর গর্ভে চোখের জলের জন্ম সেই জন্য। হ্যাঁ ব্রাত্য। আমার একটা কথা রাখবে কান্তা? কি? আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে আমার লাশটি এমনই কোনো নদীর স্রোতে ভাসিয়ে দেবে। কোথায় আছো তুমি? শোনো শোনো, তুমি আজকে কোথাও যাবে না, তুমি আমার কথা শোনো। এই কেন যাব? অদ্ভুত লোক তো আপনি। নদীর তীরে এসে ঘুমিয়ে পড়লেন, আবার দিনের বেলা স্বপ্ন দেখছেন। আপনি? আমি রজনী। আপনি এখানে কেন? কেন? মেয়েদের কি নদীর তীরে আসা নিষেধ? আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, ওভাবে আপনি বলতে পারেন না। আচ্ছা, আপনার নামটাই তো জানা হয়নি। ব্রাত্য। কি? ব্রাত্য? কেন? স্বাধীন দেশে কি ব্রাত্য নাম হতে বাধা আছে নাকি? না, তা অবশ্য নেই। কি ব্যাপার, আপনি নিজেই কি এখন চোখ মেলে স্বপ্ন দেখতে শুরু করলেন নাকি? বুঝতে পেরেছি, আপনি স্বপ্নভুক। তবে কেন জানি মনে হচ্ছিল আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছিলেন। আপনি জানেন কি করে? আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি কেমন যেন ছটফট করছিলেন আর একেবারে ঘেমে যাচ্ছিলেন। সত্যি খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম, দুঃস্বপ্ন, ভয়ানক। কিন্তু বিশ্বাস করতে পারছি না, এত কুৎসিত একটা স্বপ্নের পর এত মধুময় একটা ঘটনা আমার চোখের সামনে। বারে, আপনি কবি নাকি? কিছু বলেন।
একা থাকেন? হ্যাঁ। বাবা মা? মা আছেন গ্রামের বাড়িতে। আমি আসলে এখানে একাই থাকি, কিন্তু মার কথা মনে পড়লে আমার চোখ ভিজে যায়। আসলে আমরা সবাই অশ্রু ভারত। কি ভাবছেন? কিছু না। আমি জানি আপনি কি ভাবছেন। আসলে অনেকে অনেক কিছু ভাবতে পারে, সেটাই স্বাভাবিক। মানুষ কত কিছু না ভেবে ভাবতে পারে, তাই না? আমি কিছুই ভাবছি না, কিছুই ভাবি না। আপনি আসলে কি করেন? কিছুই করি না, আমি শুধু হাঁটি হাঁটি আর দেখি। কি দেখেন? দেখি সব কিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে, সব যেন অতুলান্ধ অন্ধকার, আর সেই অন্ধকার থেকে এক বিন্দু আলোর জন্য আমি খুঁজে বেড়াই। অদ্ভুত। কি? আপনার কথা। গান করেন? ওটাকে গান বলে না। বিনয় শিল্পীর ভূষণ। আচ্ছা, কতদিন থাকবেন এখানে? ঠিক বলতে পারছি না, যতদিন মন চায়। আসলে আমার বন্ধুটি আমাকে ডুবিয়েছে, ওর নিমন্ত্রণে এখানে আসা, ওর বাসাতেই উঠেছি, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেছে। কোথায় গেছে বলতে পারছি না, কবে আসবে সেটাও বলতে পারছি না। আপনি যেমন, আপনার বন্ধুটি কিন্তু তেমনই হবেন। ভুল, ও খুব কাজের, কাজের জন্যই উধাও হয়, আর আমি ঘুরি একেবারে অকাজে, উল্টো। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার কোনো কিছু হবে না, সব কিছু অর্থহীন মনে হয়। মনে হয় সব কিছু ভেঙে চুরে একদিন শেষ হয়ে যাবে। কেন এরকম মনে হয় রজনী, বলতে পারেন? গান শোনান, একটা সুন্দর গান শোনান। আমার কেন যেন মনে হয় আপনি খুব সুন্দর গান করেন। গান আমার বড়ই আট পড়ে, যখন তখন বের হতে পারে না। অবাধ মুক্তি আনন্দে সে এখনোই বোঝেনি, তাই যখন তখন গেয়ে উঠতে পারি না। এর চেয়ে ভালো আপনার গল্প শুনুন। আপনার গল্প শুনতে আমার ভালো লাগবে। বলুন না আপনার গল্প, শুনি। আমার গল্প তখনও সরল সুখী আমি, ফোটেনি যৌবনমম, উন্মুখ বেদনামুখী আসি উষাসন, আধো ঘুমে আধো জেগে তখনও কৈশোর, জীবনের ফোটো ফোটো রাঙানিশি ভোর, বাধা বন্ধ হারা, অহেতুক নেচে চলা ঘূর্ণি বায়ু পাড়া, দুরন্ত গানের বেগ, অক্লান্ত হাসি, নিয়ে এনো পথ ভোলা আমি অতি দূর পরবাসী, সাথে তার এনেছিল গৃহহারা বেদনার আগুন। আপনি কবিতা লেখেন? আপনি কবি? না রজনী, আমি কবি নই, কবিতাও লিখি না। তবে আমার হৃদয় মাঝে মাঝে প্রলাপ বকে, আর সেগুলি উচ্চারণ করি। আজ আসি রজনী, আরেকদিন আসবো। আরেকদিন নয়, কালই। অধিকার বোধ থেকে নয়, তা হয়তো কখনো জন্মানোর সুযোগ ঘটবে না। বলছি অনুনয় সহজ নিয়মে। আসবেন? দেখি। ভ্রাত্য, এসো। ভ্রাত্য, এসো।
তখনও সরল সুখী আমি, ফোটেনি যৌবন মম, উন্মুখ বেদনামুখী আসি আমি উষা সম। আধো ঘুমে আধো জেগে তখনও কৈশোর, জীবনের ফোটো ফোটো রাঙা নিশি ভোর, বাধা বন্ধ হারা অহেতুক নেচে চলা ঘূর্ণিবায়ু পাড়া। দুরন্ত গানের বেগ অফুরন্ত হাসি নিয়ে এনো পথ ভোলো আমি অতি দূর পরবাসী। সাথে তাড়িয়ে এনেছিনি গৃহহারা বেদনার আখি ভরা বাড়ি। আপনি অন্যায়, এ ভারী অন্যায়। মাফ করবেন, কিন্তু আমি কোনো ভুল করিনি। আপনার বাসায় গিয়েছিলাম, তালা বন্ধ। এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে বাসায় পেলাম না, তাই ভালো এখানে একটু বসে যাই। এখানে কল্পনা কাউকে পাওয়া অত্যন্ত সহজ, আর ভাগ্য সুপ্রসন্ন হলে মাঝে মাঝে সে বাস্তবে মিলেও যায়। সেদিন তো একটা তাই হলো। কিভাবে যে বলেন, সাধারণ ও অসাধারণ মনে হয়। বসে কিছুক্ষণ? আমারই ভাগ্য। না থাক, আপনার আবার ক্ষতির কারণ হতে পারে। কেউ দেখে ফেললে হয়তো। কি হবে? জাত কুল মান যাবে, তা যাক না, তাও তো এক ইতিহাসই হবে, তাই না? বসুন, আমি এখানকারই মেয়ে, ভয় নেই। জানেন, আমি প্রায় দুঃস্বপ্ন দেখতাম শুধুমাত্র একজনকে, যে আমাকে বেঁধে রাখত। গতকাল রাতে আমি একটা নতুন স্বপ্ন দেখেছি। যদিও স্বপ্নের শেষটা খুব একটা সুখকর নয়, তারপরও পুরনো সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি তো মিলেছে। আর সেই জন্য আমি আপনার বাড়িতে ছুটে গিয়েছিলাম, আপনার কাছে। বুঝতে হবে না, দরকার নেই। সেদিন দুঃস্বপ্নের পর আপনাকে বাস্তবে পেলাম, আর যখন আপনাকে আমি স্বপ্নে দেখলাম, তারপর আমার সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে গেল। নতুন করে আবার সবকিছু শুরু হলো। স্বপ্নের কি এতই জোর? বাদ দিন না স্বপ্নের কথা। সত্যকে দূরে সরিয়ে মিথ্যাকে নিয়ে টানাটানি করা বুদ্ধিমানের কাজ নয়। দেখুন না, নদীটা কত সুন্দর হয়ে উঠেছে। একটা প্রশ্ন করবো আপনাকে? করেন। আপনি ভাঙার গান কেন করেন? জানি না, সত্যি ভেবেছিলাম একটা পরম সুখের গান করব, তার হলো না, কেন জানি হয় না। এইভাবে এ যুগল পাগল পরাণ নিভৃতে গাঁথিতে থাকে প্রেম পুষ্পদান। বোঝা না বোঝার মাঝে চেনা অচেনায় থর থর কাঁপে হিয়া, ভাষা না ভাষা। কি ভাবছো? কিছু না। কিছু না? তুমি কি জানো, মানুষ না কিছু ভেবে থাকতে পারে না। মানুষ আছে বলে তার চিন্তা আছে। কি পালাবার পথ খুঁজছো?
এমনি বললাম। একটা কথা বলবো? কি? চলো আমরা দুজন মিলে 100টা ঘুমের ওষুধ খাই, তারপর দেখবে সবকিছু ঠান্ডা। তোমার আশপাশে কোনো অসুখ, কোনো অশান্তি, কোনো কষ্ট, কোনো কিছু থাকবে না। বাতাসের মধ্যে মিলিয়ে যাব, হাহাকারের মধ্যে মিলিয়ে যাবো দুজনে। তুমি এভাবে কেন কথা বলছো? আমার খুব কষ্ট হয়। কিভাবে কথা বলছি আমি জানি না, তবে এটা জানি তোমার সাথে দেখা হওয়ার ঘটনাটা আমার কাছে কল্পনার চাইতে অনেক বেশি মধুর বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার ভেতরকার চাপা কষ্ট, দুঃখ সবকিছু আমি খুলে দিই। তোমার দুঃস্বপ্নের মানুষটি কে? কান্তা। অসম্ভব রকম ভালোবাসতাম ওকে আমি। হয়তো সেও, ওকে ছাড়া কোনো কিচ্ছু আমি বুঝতাম না। তারপর সে একদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করল, আমার ভালোবাসাকে ধোঁকা দিল। কিভাবে? বাদ দিন সবকিছু। তারপর অবশ্য একদিন আমার কাছে ক্ষমা চাইতে আসলো, কিন্তু আমি না আমার হৃদয় আসলো কি ক্ষমা করতে পারলো না। কেন পারলো না রজনী? পৃথিবীতে পাপ বলে কোনো কিছু আছে? বেঁচে থাকাই তো পাপ। বেঁচে থাকতে না পারাটা হচ্ছে পাপীদের কাজ। কান্তা সব কিছুর বিনিময়ে বেঁচে থাকতে চেয়েছিল, সুখ ভোগ করতে চেয়েছিল। এটাই তো বাস্তবতা। কিন্তু তারপরও কেন আমি ওকে ক্ষমা করতে পারলাম না? কেন পারলাম না রজনী? মোর ডাকে কেন এত উথলায় চোখে তব জল? অচেনা অজানা আমি পথের পথিক, মোরে হেরে জলে পড়ে ওকে কেন তব ওই বালিকার আঁখি অনিমিক? মোর পানে চেয়ে সবে হাসে, বাঁধা নীড় পুড়ে যায় অভিশপ্ত তপ্ত মোর শ্বাসে। মনি ভেবে কত জনে তুলে পড়ে গলে, মনি জবে ফণি হয়ে বিষ দগ্ধ মুখে, দংশে তার বুকে অমনি সে দলে পদতলে। না না, তারপর কেটে যায় অনেকটা সময়। ব্রাত্যতার সব ঘোর ছিন্ন করে ফিরে আসে বাস্তবের কাছে। জীবনকে সত্যিকারে চিনে নিতে চায় সে এবার। মগ্ন হয়ে থাকে কাজে, সুন্দরের নিভৃত সৃষ্টিতে। আর খণ্ড অবসরে হৃদয়ে এতটুকু আনন্দ খোঁজে।
লাগবে না, ঠিক আছে। আপনি যান রবিনা, কাপড় বদলে নিন, বিশ্রাম নিন, আমি আসছি। এখনই যাবেন? আর একটু বসুন। না, এখনই যাব। কাজ আছে রে ভাই, কাজ আছে। কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কি আর কিছুই নেই জীবনে? আছে। কি? কষ্ট। কষ্ট? কষ্ট, অন্তহীন কষ্ট। আসি। আপনি অসুস্থ হয়ে পড়বেন, নিজের দিকে একটু একটু খেয়াল রাখবো, তাই তো? ঠিক আছে, আসি। নতুন কোনো কবিতা লিখেননি প্রেমের? না, লিখিনি। খুব শিগগিরই লিখবো। কি দিয়ে লিখবো জানেন? রক্ত দিয়ে। হৃদয় থেকে ক্ষরণ হলে যে রক্ত বের হয়, সেটা দিয়ে। শুনুন, আমার নাচ কেমন হয়েছে বললেন না তো? ভালো ছিল, নাচ ভালো ছিল, কিন্তু গান আর অনেক ভালো হওয়া চাই। একদম হৃদয়ে গিয়ে উপচে পড়া গান চাই। যে কষ্ট, সে বেদনার গান, অন্তহীন, অসীম বেদনার গান। আসি। হু হু করে ওঠে প্রাণ, মন করে উদাস উদাস। মনে হয় এই নিখিল যৌবন আতুর কোনো প্রেমিকার ব্যতীত হুতাশ। চোখ পড়ে লাল নীল কত রাঙা আবছায়া ভাসে, আসে আসে কার বক্ষ টুটে, মম প্রাণ ফুটে। কোথা হতে কেন এই মৃগগন্ধ ব্যথা আসে? মন মৃগ ছুটে ফেরে দিগন্তর দুলি, ওরে মোর ক্ষিপ্ত হাহাকারে ত্রাসে। তারপর আবার শুরু হয় ব্রাত্যর দিশাহীন যাত্রা। এ যাত্রা রজনীর পথে, সবকিছু নিমিষেই যেন ভুলে যায় সে। নানান সূত্র ধরে খুঁজতে থাকে রজনীকে, শুধু রজনীকে। কোথাও মেলে না খোঁজ, কেউ তার সন্ধান পারে না দিতে। তবু ব্রাত্য খুঁজে চলে অবিশ্রান্ত। আমি এত সকালে? বেশিক্ষণ বসবো না, আমার জন্য কিছু করতেও হবে না। এক গ্লাস পানি খাওয়াবেন? আসুন।
চাইলাম পানি আর দিলেন শরবত। বাহ, বেশ ভালো তো। কি হয়েছে আপনার? কি? কোনো পুরুষ আমার সামনে এভাবে থাকতে পারে না, একদম না। আর আপনি তো কবি, প্রেমের বেহুশ করা কবিতা লেখেন আপনি। আপনি কেন এভাবে থাকেন? কার কথা ভাবেন আপনি? কার? নিশ্চয়ই কেউ আছে আপনার। কে? কে সে? ঠিক আছে, বলার দরকার নেই, মাফ চাইছি। বেরোবেন? কোথাও না। তোমার সাথে একবার যেতে ইচ্ছে করে, খুব দূরে কোথাও। নেবে আমায়? সর্বনাম পদের এই ধরনের ব্যাপারটা না হয় ভালো। তোমার সবকিছুই এত সুন্দর, তারপরও তুমি এত নিষ্ঠুর, এত কঠিন কেন? আজ শুধু আমার জন্য একবার নাচ করবেন? নাচ? শুধু তোমার জন্য? আজ নাচ নাই, গান শোনাবো। না মিটিতে আশা ভাঙিল খেলা মোর, না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো। রজনী, এটা কার গান রবিনা? এটা কে গিয়েছেন? আপনি কোথায় শুনেছেন গানটি? রজনী, রজনী চৌধুরী। কি? হ্যাঁ, অনেক বড় শিল্পী। কি দরদি গলা, গলা দিয়ে যেন সুর নয়, অশ্রু ঝরে পড়ে। রবিনা, আপনি জানেন, আপনি জানেন উনি কোথায় থাকেন? আপনি বলতে পারবেন? আপনি জানেন? আপনি ঠিক জানেন তো ঠিকানাটা? জানি। নাচ আমার নেশা, পেশাও। গান ছাড়া কি নাচ হয়? তাই গানের মানুষদের সাথে যোগাযোগ রাখি। ভুল হবে না তো? ভুল? ভুল যা হবার তা তো হয়ে গেছে, এখন আর ভুল হবে না। রজনী নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে আছে এতদিন ধরে, ঠিক না?
আমি কেন পালিয়ে এসেছিলাম রজনী নিজেও জানে না, তবে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছে, এতদিনে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছে আমি পালিয়ে এসেছিলাম কারণ আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম। কিন্তু পালিয়ে না এসে উপায় কি ছিল বলেন? কি ছিল আমার? রজনী নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছে, সবকিছু নিশ্চয়ই বুঝতে পেরেছে। ঠিক বলিনি? হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। রজনী ক্ষেত্রে আমি কি পরিমাণ খুঁজেছি আপনি কল্পনা করতে পারবেন না। পারি, আমি কল্পনা করতে পারি। আপনি ওর বাসার সামনে আমাকে নিয়ে যাবেন তো? হ্যাঁ, আমি নিয়ে যাব। এবার আপনি যান। আপনি যাবেন না? না, কেন? সব জায়গায় সবার যাওয়ার অধিকার থাকে না। আপনি যান, আমি অপেক্ষা করছি। আপনি, তুমি এতদিন পর কোথা থেকে? সেই যে গেলে, কোনো খবর নেই, একটা চিঠিও দিলে না। এসো না, ভেতরে এসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার রেকর্ড বেরিয়েছে, রেকর্ডটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। সেই খুশিতে রেকর্ডের মালিক পার্টি দিয়েছে। জানো, সেই রেকর্ডে তোমার সেই প্রিয় গানটি ছিল, শুনেছ? শুনেছি। রেকর্ডটা অনেক জনপ্রিয় হয়েছে। ও ভ্রাত, তোমার শরীর খারাপ? ওফো রজনী, লিভ ইট আউট। এদিকে আসো। আসছি।
হায় কোথা সেই পূজারিনী, কোথা সেই রিক্তা সন্ন্যাসিনী, এ যে সেই চিরপরিচিত অবহেলা, এ যে সেই চিরভাবহীন মুখ, পূর্ণা নয়, এ যে সেই প্রাণ নিয়ে ফাঁকি, অপমানে ফেটে যায় বুক। প্রাণ নিয়ে একই নিদারুণ খেলা খেলে এরা, হায় রক্ত ছড়া রাঙা বুক তোলে, অলোত্তক পরে এরা পায়। এরা দেবী, এরা লোভী, এরা চাহে সর্বজন প্রীতি। ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা, পূজারীর পূর্ণ সমর্পণ। ইহাদের হেরি, ইহাদের ভীরু বুকে তাই জাগে এত সত্য ভীতি। নারী নাহি হতে চায় শুধু একা কারো। এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চায় তত আরো। পথিক দক্ষিণা বায়ু আমি, চলিলাম বসন্তের শেষে, মৃত্যুহীন চিররাত্রি নাহি জানা দেশে। বিদায়ের বেলা মোর ক্ষণে ক্ষণে ওঠে বুকে আনন্দাশ্রু ভরি। কত সুখী আমি আজ সেই কথা সরি। আমি না বাসিতে ভালো, তুমি আগে বেসেছিলে ভালো। কুমারী বুকের তব সব স্নিগ্ধ রাগ রাঙা আলো প্রথম পড়িয়াছিল মোর বুকে মুখে। ভুখারির ভাঙা বুকে পুলকের রাঙা বান ডেকে যায় আজ সেই সুখে। সেই প্রীতি, সেই রাঙা সুখ স্মৃতি সরি। মনে হয় এ জীবন এ জন্ম ধন্য হলো, আমি আজ তৃপ্ত হয়ে মরি। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা। মোর মনে পড়ে একদা নিশীথে যদি প্রিয় ঘুমায় কাহারো বুকে, অকারণে বুকে ব্যথা করে। মনে করো মরিয়াছে, গিয়াছে আপদ, আর কভু আসিবে না। উগ্র সুখে কেহ তবু চুমিতে ও পদ কোকনদ মরিয়াছে। অশান্ত অতৃপ্ত চিরস্বার্থপর লোভী অমর হইয়া আছে, রবে চিরদিন তব প্রেমে মৃত্যুঞ্জয়ী ব্যথা বিষে।